অবসান ঘটে কিন্তু দেখছি আসলে দেখানোর চেষ্টা করতেছি দীর্ঘ সময়ের পরে নিজ জন্মভূমিতে হামজা চৌধুরী। আমরা সরাসরি এয়ারপোর্টের ঠিক ভিআইপি টার্মিনালে আছি। আপনারা আমাদের সাথে লাইভে দেখছেন হামজাকে সবাই অবশ্য শেয়ার করে দেবেন, দেখানোর চেষ্টা করবেন যারা লাইভে আছেন অবশ্যই। আপনারা যারা দেখছেন ইতিমধ্যে সে কিন্তু আসলে দেখার পরে কিন্তু সে যেমনটি দেখছেন আসলে আমরা যে দেখানোর চেষ্টা করছি খুব দিন যদি বলে রাখছি যেমন হয়তো সে কিছুক্ষণ পরেই কিন্তু হয়তো তার নিজ জন্মভূমির উদ্দেশ্যে রওনা দেবেন। পাশাপাশি দেখিয়ে রাখতে চাই আসলে দীর্ঘ জার্নি পরে আসলে দেশে ফিরা মানুষের ভালোবাসা বিমানবন্দরের ঠিক ভিআইপি টার্মিনালে কিন্তু আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে আছি। আমরা দেখানোর চেষ্টা করতেছি ঠিক তার টার্মিনালে কিন্তু দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন অবশ্যই থেকে শেয়ার করে দেবেন, ওদেরকে দেখার মতো সুযোগ করে দেবেন। আমরা বলে রাখি যেমন তার হয়তো বাংলাদেশের জার্সি গায়ে নিয়ে খেলবেন, ভারতের মুখোমুখি হবেন। আপনারা দেখতেছেন সে কিন্তু মিডিয়া ব্রিফিং দিচ্ছে, তার পাশাপাশি আমরা জানিয়ে রাখার চেষ্টা করতেছি। সাধারণ মানুষের উৎসুক জনতা আসলে আমি যদি জায়গাটি দেখাই আসলে কিন্তু আসলে সামনের অবস্থা কিন্তু বলে এটাই ভয়াবহ। দেখিয়ে রাখি আপনাদেরকে হামজা চৌধুরী কিন্তু মিডিয়া ভিত্তিতে যাওয়ার পরে এখন আবার চলে গিয়েছেন এবং কি যদি বলি বলে রাখি দাদা 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 যেমনটি দেখাচ্ছিলাম আসলে বিপ দিতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আমি যদি বলে রাখি যেমন এখন পর্যন্ত এয়ারপোর্টের যে অবস্থাটি আমরা দেখছি আসলে আমরা দেখাচ্ছি বাইরের যে দৃশ্যটি রয়েছে, আমরা একটু করে হয়তো তার বিদায় যে এয়ারপোর্ট থেকে সে রওনা দিয়ে আসলে বাড়ির উদ্দেশ্যে চলে যাবেন এবং কি আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং কি ভিআইপি টার্মিনালে কিন্তু গণমাধ্যম কর্মী যারা আছে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন। একটু আগে কিন্তু বিপ দিয়েছিল, হয়তো এখনই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা আছে তারা কিন্তু তাকে তার হবিগঞ্জের গ্রামের বাড়িতেই হতে নিয়ে যাবে এবং আমরা যতটুকু দেখতেছি যেমন তার অনুসারী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে
বলে রাখি আসলে আমরা যে দৃশ্যটি দেখতেছি হামজা উৎসবে কিন্তু চিল্লাচ্ছে, আমরা সেটা দেখানোর ব্যবস্থা করতেছি এবং কি চেষ্টা করছি তারা রং উঠিয়ে পতাকা নাড়িয়ে কিন্তু আসলে তারা দেখাচ্ছে। যেমনটি আপনারা যারা ইতিমধ্যে লাইভে আছেন অবশ্যই সবাইকে শেয়ার করে ওদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন। হামজা যদি দীর্ঘ রং একটি সময় পার করে কিন্তু আজকে তার মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন এবং কি গতকালকে যেমনটি আমরা ঘোষণাতে দেখেছিলাম আজকে কিন্তু তিনি কিন্তু আসলে বাংলাদেশে এসেছেন এবং কি বলে রাখি একটু আগে হয়তো তিনি মিডিয়া ছিলেন, মিডিয়া আবার ভিতরে চলে গেছেন হয়তো। আমরা যেমনটি আসলে দেখিয়েছি হামজার অনুসারী যারা আছে তারা কিন্তু স্লোগানে এয়ারপোর্টকে মুখরিত করে রেখেছে এবং আমরা যতটুকু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা যারা আছেন আমাদের সাথে লাইভে যুক্ত অবশ্যই সবাইকে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা একটা বাইরের চিত্র দেখাচ্ছি আসলে আপনারা যারা দেখছেন আমরা সেই চিত্রটি দেখাচ্ছি বাইরের সিলেট এবং কি সিলেটের বাহিরের গণমাধ্যম কর্মী এবং কি ক্লাবের স্পোর্টস যারা আছে তারা কিন্তু ব্যানার প্লেকার্ড নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন, হয়তো প্রিয় খেলোয়াড়কে দেখবেন এবং কি ফুল দিয়ে সম্বর্ধনা জানাবেন। তার পাশাপাশি বলে রাখি যেমন একটু আগে যখন মিডিয়া ব্রিফিং দেওয়ার কথা ছিল তখন কিন্তু আসলে একটু হয়তো জটিলতার কারণে তিনি ব্রিফিং দিয়ে চলে গেছেন। আমরা যদি ব্যানারটি দেখাই সামনাসামনি এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ যারা আছেন আমরা দেখানোর চেষ্টা করতেছি হামজার অনুসারী যারা আছে তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঠিক এই ভিআইপি টার্মিনালের সামনেই কিন্তু আসলে জড়াও হয়ে আছে। আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি এবং কি যারা আছেন আমাদের সাথে লাইভে যুক্ত অবশ্যই লাইভে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। হামজা স্লোগানে মুখরিত হয়ে আছে সিলেটের ওসমানী বিমানবন্দর। আমরা ঠিক ভিআইপি টার্মিনালের সামনেই কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি ভিআইপি টার্মিনালের সামনে তারা অনুসারী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো প্রিয় খেলোয়াড়কে ফুল দিয়ে সম্বর্ধনা জানাবেন এমনকি দেখতেছি। এমনকি ওটা কিন্তু বলে রাখি যেমন আপনারা যারা দেখছেন অবশ্যই যদি শেয়ার করে দেবেন দেখার মতো সুযোগ করে দেবেন। তার অনুসারী যারা আছে আসলে তার নাম ধরে আসলে স্লোগান দিয়ে আসছে এমনকি তার নাম ধরে আসলে স্লোগান দিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমরা সেইটাও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে আছেন যুক্তে অবশ্যই একটু শেয়ার করে দেখার মতো আপনারা যারা লাইভে আছেন সবাই অবশ্যই এপিবিএন থেকে পুলিশের যে একটি টিম রয়েছে সেই টিম কিন্তু কোন ধরনের সমস্যা যেন না হয় সেই লক্ষ্যে কিন্তু আসলে তারা কিন্তু কাজ করেছে। আমরা যেমন দেখানোর চেষ্টা করতেছি ইতিমধ্যে এয়ারপোর্টের যে দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি এখন বেরিয়ে যাবে সম্ভবত আমরা যেমনটি দেখতেছি তার অনুসারী যারা আছে তারা কিন্তু স্লোগানে উপকৃত হয়ে আছে। এই ওসমানী টার্মিনালে বাফুফের যারা আছেন কর্মকর্তা তারাও কিন্তু ইতিমধ্যে তাকে স্বাগত জানিয়েছেন, ফুলকে সম্বর্ধনা দিয়েছেন এবং কি পাশাপাশি বাড়ি পর্যন্ত তার ফ্যামিলি মেম্বার সহ আসলে যাবেন। কে কে যাবেন এখন পর্যন্ত নিশ্চিত না হওয়া গেলেও কিন্তু পাশাপাশি তার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে রয়েছেন, তাকে আজকে এখন বের করে নিয়ে আসা হবে। এই আসলে বিমানবন্দরের দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি রয়েছে আমি ফরহাদ হাসান আপনাদের সাথে অবশ্যই আসলে সে কিন্তু ব্রিফিং করতে পারে না, কিন্তু উৎসব জনতা এমন ভাবে ঘিরে রেখেছে। এখন কিন্তু তাকে গাড়ি দিয়ে নেওয়া হবে, আমরা যেমনটি দেখতেছি আসলে তাকে গাড়ি দিয়েই নেওয়া হবে। সিলেট ভিআইপি টার্মিনালে আছে কিন্তু আসলে
আমরা যেমনটি লক্ষ্য করতেছি পুলিশের। আমরা যদি দেখি নিরাপত্তার চাদরে কিন্তু দেখে রাখা হয়েছে বিমানবন্দরের ঠিক মেইন টার্মিনালটি রয়েছে, যেটি ভিআইপি টার্মিনাল। আসলে সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি। এখন পর্যন্ত আপনারা যারা আছেন হামজা হয়তো বের হয়ে যাবেন, এখন কিন্তু তাকে নিরাপত্তায় দিয়ে কিন্তু গাড়িতে তোলা হচ্ছে। তার অনুসারী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখতেছি যেমন প্লে কার্ড এবং কি ব্লার বেস্টন নিয়ে ফুল নিয়ে কিন্তু তাকে স্বাগত জানাচ্ছে এবং কি তার নাম ধরে আসলে স্লোগান দেওয়া হচ্ছে। আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে আছেন যুক্ত অবশ্যই। মানে এত সময় হয়তো আমরা যেমনটি দেখেছি আসলে তার অনুসারী যারা আছেন তারা কিন্তু আসলে ঘিরে রেখেছে। আমি যদি বলে রাখি, যেমন পাশাপাশি আপনারা যারা দেখতেছেন ট্রান্সলেটর লাইভ, এই মুহূর্তে কিন্তু বের হয়ে যাবেন হামজা চৌধুরী। বের হয়ে কিন্তু তার গ্রামের বাড়ি হবিগঞ্জে কিন্তু চলে যাবেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে আছেন যুক্ত অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বের হয়ে যাবে অবশ্যই, আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। আমরা দেখতেছি তার লাকিজ তোলা হচ্ছে গাড়িতে, পাশাপাশি অনেকে কিন্তু এখন পর্যন্ত ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। ভাইজান আমরা একটু কষ্ট না দিল, আমরা নিউজ খাবার দিতে আছি। আপনি তো ধাক্কাইরা আমারে, আপনি তো আমার ধাক্কাইরা, আপনার ধাক্কাইরা তো বুঝি না। লাইফটা শেষ করলে আপনার কথা হইরা, লাইফটা শেষ করলে আপনার কথা হইরা। যেমনটি আসলে দেখাচ্ছি আমরা, তার লাকিজ গুলা কিন্তু তোলা হচ্ছে ইতিমধ্যে। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। ও ভাই ওখানে ধাক্কাই না যে তার মাল তোলা হচ্ছে গাড়িতে, আমরা সেইটা দেখানোর চেষ্টা করছি। এখন হয়তো সে গাড়িতে উঠে যাবে এবং কি সেই টার্মিনালের ভিতরে, ভিআইপি টার্মিনালের ভিতরেই রয়েছে এখন পর্যন্ত। আমরা সেইটাও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভে শেয়ার করে দিবেন, লোকে দেখার মতো সুযোগ করে দিবেন। গণমাধ্যম কর্মী থেকে এপিবিএন পুলিশ রয়েছে, সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থা সহ কিন্তু আসলে সবাইকে কিন্তু কঠোর নিরাপত্তায় কিন্তু তাকে তার মালগুলা রিসিভ করা হচ্ছে এবং গাড়িতেও তোলা হবে। আমরা যতটুকু জেনেছি, যেমন তার সাথে তার পরিবারের সদস্য থাকবে এবং কি বাফুফের যে দায়িত্বশীল যারা আছে তারা কিন্তু আছেন। পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে অপেক্ষার পালায় সে বের হয়ে যাবে। আবার আসছেন, আগে একবার ঝামেলা করছেন। ভাই জুম করে মেরা দেন, ভাই জুম করে মেরা দেন, জুম করে মেরা দেন, জুম করে মেরা দেন। যেমনটি দেখছিলেন আসলে অপেক্ষার পালা সবাই কিন্তু। আমি যদি দেখিয়ে রাখি, যেমন টার্মিনালের সামনে হামজা চৌধুরীর অনুসারী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে
ভিড় জমেছে এবং কি এমন ভাবে ঘিরে রেখেছেন যেমন আসলে তার অনেক বেগ পেতে হবে। আমি যদি দেখাচ্ছি আমরা সেই এয়ারপোর্টের সেই দৃশ্যটা, এটাতে লাকিস তোলা হচ্ছে সেই গাড়িটাতে। আসলে সেও কোন সময় আসলে পিছের গাড়িতে হয়তো উঠে যাবে, আমরা সেই অপেক্ষার পালায় আছি এখন পর্যন্ত। ভাই ভাইজান 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 আপনার খাজনা দিলে কি বিচার যাবে? শোনা যাবে, শোনা যাবে, এখানে মিডিয়া খাবারই চলে। আমরা যেমনটি এটা দুটো না, এটা লাকি সম্ভবত আমরা যেমনটি দেখছি, আপনারা যারা লাইভে আছেন দ্রুত অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আসলে আমরা অপেক্ষা আছি, বের হয়ে যাবে। কঠোর নিরাপত্তা রয়েছে, পুলিশ সাদা পোশাকধারী এবং কি বাবুবের যারা নেতৃত্বনী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে অপেক্ষায় আছে, তাদের নিয়ে বের হয়ে যাবে তাদের। আপনারা যারা আছেন লাইভে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। কে কোথেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। এই রোজার ভিতরে আসলে তার জন্য অপেক্ষার পালায় এখনো আছে। আমরা যদি দেখাই আপনাদেরকে বাংলাদেশের ফুটবলের যেমনটি দেখাচ্ছি আপনাদেরকে টাইম সিলেটের লাইভে আমি আপনাদের সাথে আছি ফরহাদ হাসান এবং কি যারা এখন লাইভে যুক্ত আছেন অবশ্যই যেমনটি দেখছি আসলে একটি নতুন অভিজ্ঞতা আমরা যতটুকু জানতে পেরেছি, যেমন এখন পর্যন্ত আসলে বাংলাদেশের ফুটবল কিরকম, কি ভালো কি মন্দ সেটা নিয়ে আসলে সে কতটুকু জানে আমি জানি না, কিন্তু ইতিমধ্যে আমরা শুনেছি আসলে যারা কি এখন অনেক প্লেয়ার অনেক জায়গা থেকে এসেছে তারা কিন্তু এখন ফুল দিতে পারেন এমনকি জানিয়েছিলেন, কিন্তু হয়তো ভক্তদের ভালোবাসায় হয়তো বেগ পেতে হচ্ছে হামজা চৌধুরী। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যেমন তার লাকিস তোলা হচ্ছে গাড়িকে, হয়তো একটু পরে হয়তো তাকে আমরা দেখিয়ে রাখছি যেমন সে গাড়িতে উঠে যাবে কিছুক্ষণের মধ্যে। গাড়ি উঠে সারিবদ্ধ ভাবে গাড়ি রাখা আছে এবং পাশাপাশি বলে রাখছি যেমন যারা আছেন ইতিমধ্যে কিন্তু তার অপেক্ষায় কিন্তু দাঁড়িয়ে আছে, ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয় খেলোয়াড়কে কি প্রিয় ভালোবাসার মানুষকে হয়তো দেখবেন ফুল দিয়ে বরণ করে নেবেন, সেই অপেক্ষায় এখনো যারা দাঁড়িয়ে আছেন আমি তাদের প্রতি ধন্যবাদ জানাই। এই কারণে যেন রোজা রেখে আসলে প্রিয় ভালোবাসার মানুষকে দেখতে আসাটা আসলে আমার পাশেও আছে। প্রিয় দর্শক কে থেকে দেখতেছেন আমাদেরকে জানাবেন অবশ্যই। গণমাধ্যম কর্মী থেকে আসলে আমরা এয়ারপোর্ট থেকে দেখছি। অপেক্ষার পালা
আচ্ছা, আমরা অবশ্যই হয়তো অল্প কিছুক্ষণের ভিতরে সে বের হয়ে যাবে এবং কি সেটা দেখানোর অপেক্ষায় আমরা কিন্তু আছি। সে হয়তো বের হয়ে আসতেছে, আমরা যেমনটি দেখতেছি বের হয়ে যাবে। এবং কি পাশাপাশি আমরা যদি বলে রাখি ও মৃত্যুতা দিয়ে রেখে অনেকবার পুরো সামনে মাইক্রোফোন দিয়ে আমরা যেমনটি দেখাচ্ছি আসলে বের হওয়ার অপেক্ষায় আছে এখন পর্যন্ত। আমরা আসলে সেটা দেখানোর চেষ্টা করবো এবং বাফুফের যারা দায়িত্বশীল যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে তাদের পার্সোনাল গাড়ি নিয়ে কিন্তু এসেছেন। আমরা কিন্তু এখন বর্তমানে সিলেট বিমানবন্দরে আছি ভিআইপি টার্মিনালে, আমরা সেটাও দেখানোর চেষ্টা করছি যাতে অল্প কিছুক্ষণের ভিতরে কি 2-1 মিনিটের ভিতরে কিন্তু বের হয়ে যাবে। আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। আসলে অনেক বেগ পেতে হচ্ছে ভক্তদের ভালোবাসায়। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করতেছি আসলে আপনারা সব লাইভে থাকবেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। গাড়ি এক এক করে তার ভক্তবিন্দু যারা আছে কিন্তু আসলে কেউ ফোন নিয়ে কেউ মোবাইল নিয়ে আসলে দাঁড়িয়ে আছে, হয়তো প্রিয় খেলোয়াড়কে দেখবেন এবং কি তার ছবিটা ফ্রেম বন্দি করে রাখবেন এবং কি অনেকে ফুল দিয়ে স্বাগত জানাবেন সেই অপেক্ষায় কিন্তু আপনারা যারা লাইভে আছেন লাইভে শেয়ার করে দেন, আপনাকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা যারা দেখাচ্ছি এই পর্যন্ত এখন পর্যন্ত লাইভে আছি, অবশ্যই আপনাদেরকে টার্মিনাল দেখাচ্ছি আমরা। গণমাধ্যম কর্মী থেকে আসলে সবাই কিন্তু অতি আগ্রহ কিন্তু সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করতেছি, অবশ্যই যারা লাইভে যুক্ত আছেন ইতিমধ্যে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। দর্শক কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সে বের হয়ে যাবে, আমরা যেমনটি দেখানোর চেষ্টা করতেছি। এই যে ফুল নিয়ে বের হচ্ছে এবং কি তারা কিন্তু বের হয়ে যাবে, যেমনটি দেখা যাচ্ছে বের হয়ে যাবে। এই মুহূর্তে যারা লাইভে আছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে কিন্তু সিলেটবাসীকে জানিয়ে দিন হামজা চৌধুরী কিন্তু সিলেট উসমানী বিমানবন্দরেই আছে, হয়তো একটু পরে তার নিজ জন্মভূমির উদ্দেশ্যে হয়তো সে রওনা দিয়ে দিবেন। কিন্তু পাশাপাশি তার ফ্যামিলি সদস্য পর্যন্ত তার পাশে আছেন এবং কি বাফুফের দায়িত্বশীল যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে তার সাথে যোগাযোগ করেছে, তাকে ফুল দিয়ে বিমানবন্দরের সম্বর্ধনা জানিয়েছেন। আমরা যতটুকু দেখেছি আমাদের চোখে পড়েছে কিন্তু অনেক বেগ পেতে হয়, এয়ারপোর্ট এসে অনেক বেগ পেতে হয়। তার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাকে যারা ফলো করে যারা তার ফ্রেন্ড আছে তারা কিন্তু তাকে দেখতে হয়তো সবাই ছুটে এসেছেন। আমরা যেমনটি দেখছি আসলে সিলেটের ভিআইপি টার্মিনাল সামনে। নিরাপত্তা দিয়ে আসলে বেগ পেতে হচ্ছে। আমরা যেমনটি আসলে দেখতেছি পুলিশে একটু পরে পরে হয়তো বলতেছেন যেমন একটু বড় করে জায়গা দেওয়ার মতো, আসলে সেটাও সেমনটি
আমরা যেমনটি দেখানোর চেষ্টা করতেছি, যারা আছেন আমাদের সাথে লাইভে অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। এই মুহূর্তে যারা দেখছেন আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি এয়ারপোর্টের যে দৃশ্যটি আমরা দেখাই। হয়তো তাকে বের করে ফেললে দেখানোর চেষ্টা করতেছি আসলে যারা যুক্ত আছেন দাঁড়িয়ে আছেন সে কিন্তু বের হয়ে যাবে এমনটি আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু কড়া নিরাপত্তায় কিন্তু তাকে বের করা হবে। এবিপিএম পুলিশ সাদা পোশাকধারী যারা আছে আনসার সহ আসলে কঠোর নিরাপত্তায় কিন্তু আসলে দেখে রেখেছে বিমানবন্দরটি। আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে যুক্ত আছেন আমাদের সাথে সবাইকে সরিয়ে দিয়ে যেমন একা এক গাড়িতে হয়তো নিয়ে যাবেন। অপেক্ষার পালায় এখনই বের হয়ে যাবে। আপনারা যারা লাইভে আছেন সবাই অবশ্যই লাইভে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা যারা লাইভে আছি সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন, হয়তো অনেক সময় মিস্টেক হয়ে যায় সাউন্ডগুলো। কে কোন থেকে দেখতেছেন অবশ্যই সেটাও জানিয়ে দিবেন। পাশাপাশি আমরা সেই এয়ারপোর্টের ভিআইপি টার্মিনালে আছি, অপেক্ষায় কিন্তু রয়েছে তার শুভাকাঙ্ক্ষীরা, গণমাধ্যম কর্মীরা কিন্তু আসলে সেই অপেক্ষায় রয়েছেন। আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে আছেন অবশ্যই জানিয়ে রাখি আপনাদেরকে, যেমন দীর্ঘদিন পরে তার বাংলাদেশে ফিরা সেটা দেখানোর চেষ্টা করছি। কাকা ভাইজান সাংবাদিকদেরকে কি আসলে অনেকে দেখা আস্তে কথা বলে তো যেমনটি দেখছি ভাইজান আপনার মাইক টুটা লাইবা না, আমি লাইব। যেমনটি দেখানোর চেষ্টা করতেছি বের হয়ে যাবে, কিন্তু ইতিমধ্যে বাবুবের যারা আছে পকেট সাবধান যেমনটি দেখতেছি এপিবিএন সদস্য কিন্তু ঘিরে রেখেছে। পাশাপাশি তারা পুলিশ সহ সাদা পোশাকধারী পুলিশ সহ কিন্তু সবাই কিন্তু ইতিমধ্যে ভিআইপি টার্মিনাল দাঁড়িয়ে আছেন। মিডিয়া কর্মী থেকে গণমাধ্যম কর্মী থেকে যারা আছেন তার শুভাকাঙ্ক্ষী তাকে দীর্ঘদিন থেকে ফলো করেন, এক নজর দেখবেন প্রিয় ফুটবলারকে, এমনটিও আমাদেরকে জানিয়েছিল। আসলে আমরা দীর্ঘক্ষণ লাইভে আপনাদেরকে দেখিয়েছি, আসলে অনেক নিরাপত্তার চাদরে কিন্তু দেখে রেখেছে বিমানবন্দর। আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। আমরা দেখছি যেমন যেমনটি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা যারা
লাইভে আমরা সেটাও দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা লাইভে আছেন সব সবাই লাইভে থাকবেন। লাইভে যুক্ত থাকবেন সবাই। আমি দেখতেছি সে গাড়িতে উঠবে, সে গাড়ি প্রস্তুত করা হয়েছে এবং কি পাশাপাশি গাড়ি নিয়ে বের হয়ে যাবে। সামনে পুলিশের প্রটোকল রয়েছে। ভাইজান আপনি আমার একটু লাইন না আছে, আমি লাইবো বারে বারে হইয়া আপনি আমার যদি কাজে মারুক, আমার যদি কাজে মারুক ওই যে অত্যন্ত চিল্লেই লাগে না, ও যখন সমস্যাগুলো বলতে কথা সেটাও দেখানোর চেষ্টা করি। দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন, হয়তো আর 1 মিনিটের ভিতরে হয়তো বের হয়ে যাবে। অবসান ঘটিয়ে কিন্তু এখন বের হয়ে যাবে, যেমনটি আমরা দেখতেছি। আসলে সাকিব তোমার খবর দিয়ে রাখবেন ওই তোমার দাম আরেকটু জায়গাতে এখনো হয়তো গাড়িতে উঠে যাবে। আমরা যেমনটি দেখতেছি আসলে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন যারা আছেন লাইভে। খবরটা দিয়ে নিরাপত্তা চাদর কিন্তু দেখে রেখেছে বিমানবন্দরটি। আমরা সেটারও অপেক্ষা করতেছি। আর অল্প কিছু সময়, হয়তো 1 মিনিটের ভিতরে বের হয়ে যাবে, যেমনটি আমরা দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখনই বের হয়ে যাবে হামজা চৌধুরী। এই বের হয়ে গেল হামজা চৌধুরী। আপনারা যারা দেখছেন আসলে সবাইকে বলে রাখি বাচ্চা কিন্তু আমরা যেমনটি দেখছি আসলে হামজা চৌধুরী এখন বের হয়ে যাবে, তেমনটি পাশাপাশি আমরা দেখছি তাকে নিয়ে এখন বের হবে। যারা তারা কিন্তু আসলে সেই জায়গাটিতে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে আছেন যুক্ত অবশ্যই আমাদের সাথে কমেন্টস করে জানাবেন কে কোথেকে দেখতেছেন। ঢাকার প্রিয় মানুষ হামজা চৌধুরী দীর্ঘদিন বাইরে ফুটবল খেলার পরে দেশে ফিরা, লং টাইম একটা সময় কাটানো, সেই সময় নিয়ে আসলে অনেক কিছু জানার ছিল। এই মাত্র বের হয়ে যাচ্ছে, যেমনটি দেখছি আসলে সবাই কিন্তু আগ্রহ করে বসে আছে তাকে দেখার জন্য এবং কি তার বের হওয়াটা আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি। দর্শক আপনারা যারা দেখছেন আসলে এই এখন বের হয়ে যাবে হামজা চৌধুরী। তার পরিবারকে আসলে গাড়িতে তুলে দেওয়া হলো, কিন্তু সেও কিন্তু ইতিমধ্যে চলে আসবেন এবং কি সেও কিন্তু ইতিমধ্যে তার গাড়িও প্রস্তুত করা হচ্ছে, কিন্তু আমরা দেখতেছি সেও বের হয়ে যাবে এবং কি যারা সমাজ এবং কি যারা শেয়ার করে নাই অবশ্যই শেয়ার করে দিবেন
তার পরিবারের সদস্য কিন্তু ইতিমধ্যে গাড়ি দিয়ে যাওয়া যাচ্ছে, আমরা সেইটাও দেখতেছি। এবং কি হামজা চৌধুরীর পরিবার সেই গাড়িতে যাচ্ছে এবং কি হামজা চৌধুরী সেই গাড়িতে যাবেন, সেই গাড়ি কিন্তু এখন ভিআইপি টার্মিনালের সামনে এনে রাখা হচ্ছে, আমরা যেমনটি দেখতেছি। এখন হামজা চৌধুরীর পালা। প্রথম ছিল লাকিস, পরে পরিবার, এখন হামজা চৌধুরী। তারপরে হয়তো এই জায়গাটি হয়তো নীরব হয়ে যাবে। পাশাপাশি তার গ্রামের বাড়িতেও কিন্তু তার গ্রামের মানুষ যারা আছে, তার শুভাকাঙ্ক্ষী যারা আছে, তারা কিন্তু ইতিমধ্যে ফুল নিয়ে বরণ করে নিয়ে নিবে বলে এমনকি অপেক্ষার পালায় এখন পর্যন্ত আছে। যেহেতু হবিগঞ্জে যাইতে হবে প্রায় টার্মিনালে, যে আপনার বিমানবন্দর টার্মিনাল থেকে প্রায় 2 ঘন্টার যাতায়াত পথ আছে, সেই পথ পাড়ি দিয়ে হয়তো সেই জায়গায় যাবে। তবে যারা লাইভে আছেন যুক্ত সবাইকে জানাচ্ছি, যেমন কে কোথায় দেখছেন অবশ্যই সেটি জানিয়ে দিবেন। এবং কি ইংলিশ ফুটবল যে খেলতে খেলতে আসলে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি প্রেম, আসলে দেশের প্রতি মনত্ববোধ, আসলে সেটা আসলে প্রমাণ করে দিল। এবং কি সে এখন বেরিয়ে যাবে, কিন্তু আমরা যেমনটি দেখছি আসলে আপনারা যারা লাইভে আছেন যুক্ত অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, লোককে দেখার মতো সুযোগ করে দিবেন। গতকালকে গত 2 দিন আগ থেকে কিন্তু সিলেটবাসীর মনে একটি আনন্দ জাগতেছে, যেমন এই সিলেটেরই কিছু সন্তান হয়তো আসবেন। অনেকেই কিন্তু সকাল থেকে রোজা রেখে গরমের মাঝে কিন্তু আসলে ভিড় জমাচ্ছে বিমানবন্দরে, আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা যারা লাইভে আছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন। সে এখন বের হয়ে যাবে, আমরা যেমনটি দেখছি সে কিন্তু চলে এসেছে, আমরা সেইটাও দেখানোর অপেক্ষায় রয়েছি। এতক্ষণ থেকে যারা তার পরিবারের সদস্য, তার পরিবারের লোকজন কিন্তু ইতিমধ্যে গাড়িতে উঠবেন, যেটা আমরা দেখতেছি। কিন্তু সে কিন্তু ভিতরে রয়েছে। ভাই মোবাইলটা একটু নিচে নামাও। আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা যারা লাইভে যুক্ত আছেন সে কিন্তু এখনই বের হয়ে যাচ্ছেন। স্লোগানে মুখরিত হয়ে আছে, আমরা সেটাও দেখানোর ব্যবস্থা করতেছি। এমনকি সে এখন বের হয়ে যাবে, সে বের হয়ে যাচ্ছে, যেমনটি আমরা দেখছি। তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, আমরা যেমনটি দেখছি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা যেমনটি দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু তার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী যারা ছিল এখন পর্যন্ত আসলে তারাই কিন্তু আছে। এবং কি দীর্ঘ কয়েক ঘন্টার পরে কিন্তু তার অবসান ঘটলো। আমরা এখন দেখতেছি যেমন এই বিমানবন্দরের সামনে থেকে আসলে ভিআইপি টার্মিনাল সামনে থেকে আসলে যারা তার শুভাকাঙ্ক্ষী ছিল, গণমাধ্যম কর্মী সহ আসলে সবাই কিন্তু আসলে তাকে বিদায় জানাবে। সেই গাড়িটিও কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে, সেই গাড়ি দিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে। এবং কি তার যে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হবে আমরা সেই গাড়িটি দেখাচ্ছি, সে কালো একটি জিপ গাড়িতে কিন্তু আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে আছেন দুঃখ অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আসলে গণমাধ্যম কর্মীরা যারা আছেন তারা কিন্তু আসলে সাক্ষাৎ করার, সে কিন্তু হাত বার করে কিন্তু দেখিয়ে যাচ্ছেন। ও ছবিটা দরকার ভাই, ও ছবিটা দরকার। আমরা যেমনটি দেখছি আসলে তার ভালোবাসার যে মানুষগুলোকে সে হাত নাড়িয়ে কিন্তু আসলে জানাচ্ছে। আমরাও সেটা দেখানোর চেষ্টা করতেছি। সে আবার গাড়ির ভিতরে বসে গেছে, তার ফ্যামিলি মেম্বার সহ আসলে বাফের যারা রয়েছেন কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তাকে রিসিভ করে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছিল সিলেটের উসমানী বিমানবন্দরের সবশেষ আপডেট নিউজ। আপনারা যা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন অবশ্যই আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। এবং কি যারা লাইভে ছিলেন অবশ্যই আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি। সেই দৃশ্যটা যদি আমরা বলে রাখি, আসলে
আবারও কিন্তু সে হাত দাঁড়িয়ে মানুষকে স্বাগত জানিয়ে যাচ্ছেন, আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। অনেকে ছবি দিয়ে ফ্রেম বন্দি করতেছেন, সেটাও দেখাচ্ছি আমরা আপনাদেরকে। দর্শক যারা লাইভে যুক্ত অন্যকে জানিয়ে দিবেন এবং কি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন কে কোত্থেকে দেখতেছেন, এবং কি সারা বিমানবন্দর কিন্তু আসলে তাকে দেখার জন্য মানুষ ভিড় করেছিল, এবং কি পুলিশের খুব কঠোর প্রটোকলে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেমনটি আমরা দেখেছি। আসলে আগে কিছু পুলিশ রয়েছে, বাবুভাই কর্মকর্তা যারা আছে তারা কিন্তু রয়েছে, এবং কি তাকে রিসিভ করে কিন্তু গাড়িতে তুলে দেওয়া হয়েছে। আমরা যেমনটি আসলে শুরু থেকে দেখানোর চেষ্টা করেছিলাম, আমি এতক্ষণ ছিলাম ফারহান হাসান আপনাদের সাথে প্রাইম সিলেক্টেড পর্দায় যে লাইভটি চলতেছে আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। এখন নীরব হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আপনারা যারা দেখছেন অবশ্যই লাইভে থাকবেন সবাই। বেশি করে লিখ আজকে দীর্ঘক্ষণ আমরা আসলে যেমনটি দেখেছি, আমরা সবাই আসলে লাইভ থেকে বের হয়ে যাব এবং লাইভটি শেষ করে ফেলবো। সিলেট উসমানী বিমানবন্দরের দৃশ্যটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। সে সাথে রয়েছে আমি ফারহান হাসান। আপনারা যারা দীর্ঘক্ষণ ছিলেন আমাদের সাথে সবাইকে সবার প্রতি ভালোবাসা, এবং কি আমাদের প্রাইম সিলেটে যারা ফলো হন নাই এখন পর্যন্ত সবাই ফলো দিয়ে পাশে থাকবেন, এবং কি দীর্ঘক্ষণ যারা লাইভে ছিলেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই যেমন আছেন আসলে আমাদেরকে জানাবেন আসলে